বৃহস্পতিবার এলজিইডি সদর দপ্তরে এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। আলোচনা সভায় মন্ত্রী মানসম্মত টেকসই অবকাঠামো নির্মাণে তাগিদ দেন। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব এলজিইডির কাজের প্রশংসা করেন। এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সরকার যে কোটা পদ্মা রহিত যেটা করছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য, তো তাইলে তো তারা যেটা চাইতেছে আমরাও চাইতেছি সেটা। তাহলে আন্দোলনটা কিসের? ইউনিভার্সিটিতে পড়ে সে কি আপনার থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এমপ্লয় হবে? তো তাহলে কিসের আন্দোলন হইতেছে? এটা তাদের মধ্যে একটা মিসকনসেপশন। এবং মুক্তিযোদ্ধা কয়জন আছে, তাদের নাতিপুতিও কয়জন পাবেন আপনি? এখন পর্যন্ত তো আমার 5% আমি পাই না আমার মিনিস্ট্রিতে। আমি এখানে ইঞ্জিনিয়ার সাহেবদেরকে হাত তোলায় ছোটো করতে চাই না। আমার তো মনে হয় না এখানে 5% কোটাতে চাকরি পাইছি এত বছরে, 25-30 বছরে, 50 বছরে। তো কোটা তো ইট ইজ নট দ্য ইস্যু। আপনার কি বাংলাদেশে শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়নের কারণে আজকে কি অনেক কর্মক্ষেত্র বেড়ে গেছে না? এমপ্লয়মেন্ট অনেক বাড়ছে না? অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে না? তো সব ক্ষেত্রে বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, কর্মক্ষেত্র বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, চাকরি বাড়ছে। তো তাইলে সেখানের মধ্যে যদি 2% 5% পায়, তার সমস্যাটা কোথায়? এটা একটা ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার জন্য।